হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, রিজনিংয়ের ক্যালেন্ডারের অঙ্ক শিখবো, যেখানে এমন কোনো এক্সাম বা নেই, পিএসসি বলো, এসএসসি বলো, এমনকি রেলওয়ের এনটিপিসি যত এক্সাম আছে সেখানে কিন্তু আমরা দেখেছি বিগত বিভিন্ন ইয়ারের কোশ্চেন দেখেছি যে ক্যালেন্ডারের থেকে অঙ্ক আসেনি এমন কোনো কিন্তু পেপার নেই। অর্থাৎ ক্যালেন্ডার থেকে আমরা মাস্ট বি বা অবশ্যই একটা না দুটো আমরা প্রশ্ন পেয়েছি, এবং পরে যে এক্সামগুলো আমরা দিয়ে থাকবো বলো, যে ফর্ম ফিল আপগুলো করে রেখেছি আমরা, তো সেখানেও আমরা এই ধরনের প্রশ্ন পাবো। ক্যালেন্ডার থেকে কম্পালসারি প্রশ্ন থাকবে। তো ক্যালেন্ডারের অঙ্ক করতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মূলত 3 রকম টাইপের ক্যালেন্ডার থেকে কোশ্চেন আসে পরীক্ষায় কম্পালসারি। তো এই টাইপগুলো যদি আমরা জেনে থাকি তবে কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা ক্যালকুলেশন করা সহজ হবে এবং আমরা সহজে এটা সমাধান করতে পারবো। তো আজকে আমরা শুরু করব তাই একটা নতুন একটা টপিক, সেটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডারের আমরা অঙ্ক জানবো। ঠিক আছে, আজকে আমরা ক্যালেন্ডার নিয়েই আমরা আলোচনা করব টপিক। তো ক্যালেন্ডারের মূলত দুটো জিনিস জানতে হবে। কি কি না, একটা হচ্ছে ইয়ার, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার লিপ ইয়ার। এই আমরা ক্যালকুলেশন করতে গেলে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ইয়ার আর একটা হচ্ছে লিপ ইয়ার। এই ইয়ার আর লিপ ইয়ার, এই দুটোর মধ্যে লিপ ইয়ার আমরা কোনগুলো বলবো না, যে সালগুলোকে আমরা যদি এমনি সালগুলোকে নর্মাল যদি সাল হয়, সাধারণ যে সালগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করলে যদি কেটে যায়, 4 দিয়ে ভাগ করলে যদি কেটে যায়, তাহলে সেটাকে আমরা বলবো লিপ ইয়ার। যেমন আমাদের 2024 চলছে, এই 2024 সাল কিন্তু আমাদের কিন্তু যদি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 5 20, 0 424, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ভাগ কেটে যাচ্ছে, তাই আমাদের 2024 সালটা কিন্তু লিপ ইয়ার। এবং আমরা ইতিমধ্যে জানি যে বছর লিপ ইয়ার হয় সেই বছরে কিন্তু ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কিন্তু 29 দিন হয়, অর্থাৎ 365 দিন আমরা এক বছর জানি, কিন্তু লিপ ইয়ার যে বছর সেই বছর কিন্তু ইয়ার হয় 366 দিনে এক বছর হয়, একদিন বেড়ে যায়, অর্থাৎ সেটা ফেব্রুয়ারি মাসে একদিন বাড়ানো হয়। প্রত্যেক 4 বছর অন্তর আমরা জানি লিপ ইয়ার আসে। তো যদি এমনি নর্মাল সালগুলোকে, ইয়ারগুলোকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ যদি কেটে যায়, তাহলে সেটা অবশ্যই আমাদের লিপ ইয়ার হবে। এবং যদি সেঞ্চুরি ইয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের 400 দিয়ে ভাগ করতে হবে। যদি সেঞ্চুরি ইয়ার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 400 দিয়ে ভাগ করতে হবে। যদি 400 দিয়ে ভাগ করে, তাহলে সেঞ্চুরি ইয়ার কোনগুলো না, যে ইয়ারগুলো দেখবে শেষে দুটো শূন্য থাকবে, যেমন 1600, 1700, 1800, 1900, 2000, এই অর্থাৎ শেষে যদি দুটো করে শূন্য থাকে, তাহলে সেইগুলোকে আমরা বলবো সেঞ্চুরি ইয়ার। সেগুলোকে আমরা কি বলবো, সেঞ্চুরি ইয়ার। এই সেঞ্চুরি ইয়ারগুলোকে আমাদের কিন্তু 4 দিয়ে ভাগ করলে হবে না, আমাদের কি করতে হবে, 400 দিয়ে ভাগ করতে হবে। সেঞ্চুরি ইয়ারগুলোকে যদি 400 দিয়ে ভাগ করি এবং যদি কেটে যায়, তাহলে সেটা অবশ্যই আমাদের কি হবে, লিপ ইয়ার হবে। এই হচ্ছে আমাদের বিষয়। আর কি, আর একটা জিনিস ক্যালেন্ডার ক্ষেত্রে যেটা করার, আমাদের যে কোনো ক্যালকুলেশন করার ক্ষেত্রে যেটা লাগবে, সেটা হচ্ছে আমাদের কি অড ডেজ। কি অড ডেজ, এই অড ডেজ আমাদেরকে বের করতে হবে। আমরা যদি অড ডেজ বের করতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা সহজে কিন্তু তার সমাধান করে ফেলবো, কিভাবে এটা করা যাবে। কিরকম অড ডেজ, সাপোজ আমাকে বললো যে আমাকে যখন বললো ধরো 16 দিন, এই 16 দিনে বললো আমাকে কটা অড ডেজ আছে, আমাকে বললো 16 দিনে কটা অড ডেজ আছে। ঠিক আছে, তো আমরা কি করব, আমাদের মনে রাখতে হবে অড ডেজ বের করতে হলে আমাদের কি করতে হবে না, সরি একটা মাইক্রোফোনটা ডিস্টার্ব হচ্ছিল। তো যদি আমাদের অড ডেজ বের করতে হয়, তাহলে অড ডেজ বের করতে হলে কি করতে হবে, আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 16কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 7 একে 7, 7 দুনে 14, 7 দুনে 14, 7 তারিখে 2, তাহলে কোনটা অড ডেজ না, যেটা আমাদের অবশিষ্টাংশ থেকে ভাগশেষ থেকে যাবে সেটাই হবে আমাদের অড ডেজ। আমরা যে কোনো দিনের কিন্তু অড ডেজ আমরা বের করতে পারবো সহজে। কি হবে না, ওই যেটা দিন দেওয়া থাকবে সেটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি এবং যদি যে ভাগশেষটা নিচে থাকবে সেটাই হচ্ছে আমাদের অড ডেজ, সেটাই হবে আমাদের অড ডেজ। তো এই হচ্ছে আমাদের অড ডেজ। এই অড ডেজ যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কিন্তু সহজে ক্যালকুলেশন করতে পারবো যে কোনো সমাধান। এবার আমরা বিভিন্ন টাইপের যে কোশ্চেনগুলো আসে, ভেরিয়েশন বিভিন্ন কোশ্চেন আসে, যে 3 রকম টাইপের কোশ্চেন আসে পরীক্ষায় ক্যালেন্ডার থেকে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এক একটা বিষয় নিয়ে।
কি সাপোজ আমাদের একটা প্রশ্ন দিল, ধরো বললো আজ মঙ্গলবার, ঠিক আছে, আজ যদি মঙ্গলবার হয় তাহলে 50 দিন পর কি বার হবে, ঠিক আছে, 500 দিন পর কি বার হবে, ঠিক আছে, 30 দিন আগে কি বার হবে, ঠিক আছে, আর আছে 50 সপ্তাহ পর কি বার হবে, 50 সপ্তাহ পর কি বার হবে। এই হচ্ছে একটা টাইপ। এখান থেকে ধরো একটা আমি যা শর্টে দিলাম, ধরো আমার তোমাকে প্রশ্ন দিলাম আজ যদি মঙ্গলবার হয় তাহলে 50 দিন পর কি হবে, কি বার হবে, অথবা 70 দিন পর কি বার হবে, অথবা 60 দিন পর কি বার হবে। এইরকম টাইপের একটা কোশ্চেন থাকে, এটা একরকম টাইপ। কিভাবে করব, তাহলে আমাকে বলেছে 50 দিন পর কি বার হবে, ঠিক আছে, আমাকে কি বলেছে 50 দিন পর কি বার হবে, তাহলে আমাদের 50 দিন আছে, এইটাকে আমরা কি করব, এর আমরা অড ডেজ বের করব। এই অড ডেজ বের করার জন্য আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের অড ডেজ বের করতে হলে আমাদের কি করতে হবে না, অড ডেজ বের করতে হলে আমাকে কি করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করব, কত হবে, 7 7 49, 10 থেকে 9 গেলে কত, 1। তাহলে আমার অড ডেজ কি পেলাম, অড ডেজ পেলাম 1, অড ডেজ কি পেলাম 1 পেলাম। তাহলে যেহেতু পর বলেছে, পর মানে প্লাস, যদি আগে বলে তাহলে মাইনাস করতে হবে। তাহলে আমাদের একদিন পেয়েছি, তাহলে যদি আজ যদি মঙ্গলবার হয় তার সঙ্গে 1 যোগ করে দাও, মানে পরের দিন, তাহলে মঙ্গলবারের পরে কি বার হবে, বুধবার দিন, তাহলে 50 দিন পর কি বার হবে, বুধবার। আমরা সহজে কিন্তু বের করতে পারলাম যে 50 দিন পর কি বার হবে। তাহলে আজ যদি মঙ্গলবার হয় তাহলে 50 দিন পর কিন্তু কি বার হবে, বুধবার হবে। বোঝা গেছে 1 নম্বর। 2 নম্বর দেখো, দেখো 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বলছে আজ যদি মঙ্গলবার হয় তাহলে 500 দিন পর কি বার হবে। তাহলে আমরা 500 দিনের যদি অড ডেজ বের করতে পারি তাহলে অবশ্যই কি বার আমরা বের করতে পারবো। তাহলে 500 কে অড ডেজ করতে 500 কি করব, 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 7 7 49, 10 থেকে 9 গেলে কত, 1, 10 7 একে 7, 10 থেকে 7 গেলে কত, 3, ঠিক আছে, 3। তাহলে এটা হচ্ছে অড ডেজ। তাহলে আজ মঙ্গলবার, তাহলে 500 দিন পর, তাহলে 3 দিন প্লাস হবে, তাহলে মঙ্গলবার বলে কি হবে, মঙ্গল পরে বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে এখানে কি হবে, শুক্রবার, ফ্রাইডে বা শুক্রবার, যেটা খুশি, আমি বাংলাতে বলতে পারি, ইংরেজিটাই বলো। তাহলে আজ যদি মঙ্গলবার হয় তাহলে 3 দিন, ঠিক আছে, প্লাস 3 হবে, তাহলে মঙ্গল পরে বুধ, বৃহস্পতি, শুক্র, তাহলে ফ্রাইডে হবে, 500 দিন পর কি হবে, ফ্রাইডে হবে। নেক্সট, তাহলে বোঝা গেছে 2 নম্বর। 3 নম্বর দেখো, 3 নম্বর কি বলছে, আজ যদি মঙ্গলবার হয় তাহলে 30 দিন আগে কি বার ছিল, 30 দিন আগে কি বার ছিল, আগে ছিল কিন্তু পরে, এটা কিন্তু বলেছে আগে, কিছু না, সিম্পল, আমাকে 30 দিন আছে, তার কি করব, অড ডেজ বের করব। যে কোনো ক্ষেত্রে কিন্তু অড ডেজটা বের করতেই হবে। তাহলে 7 দিয়ে ভাগ করব, 7 7 7 4 28, রিমাইন্ডার কত থাকলো, ভাগশেষ কত থাকলো, ভাগশেষ থাকলো 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অড ডেজ। তাহলে মঙ্গলবার আছে, মঙ্গলবার আছে, কিন্তু এখানে বলছে আগে বলেছে, মানে আমাকে ব্যাক আসতে হবে, পিছাতে মাইনাস করতে হবে। তাহলে মঙ্গলবারের আগে কি বার, 2 দিন আগে আসবো, তাহলে কি হবে, মঙ্গলবারের আগে সোমবার, সোমবারের আগে কি বার, রবিবার, তাহলে কি হবে, রবিবার হবে। বোঝা গেছে, যেহেতু এখানে আগে বলেছে তাই আমরা 2 মাইনাস করলাম, অর্থাৎ মঙ্গলবার -2, অর্থাৎ মঙ্গলবার থেকে পিছিয়ে আসবো 2 দিন, তাহলে কি হবে, সোমবার, রবিবার। নেক্সট দেখো, বলে দেখো 50 সপ্তাহ পর, দেখো এর অড ডেজ কিন্তু এটা আরো সহজ, এর কিন্তু অড ডেজ বের করতে হবে না, কারণ ইতিমধ্যে কিন্তু সপ্তাহ আছে, কারণ আমরা জানি 1 সপ্তাহ মানে 7 দিন। তাহলে যদি আমরা ভাগ করতে সপ্তাহ পেয়ে যাবো, তাহলে এখানে সপ্তাহ আছে, এর কোনো বের করতে হবে, রিমাইন্ডারে কত হবে, এর রিমাইন্ডার 0 হবে, এর রিমাইন্ডারে কত হবে, যে কেন কেন এ তো সপ্তাহ বলে দিয়েছে, তো অলরেডি সপ্তাহ আছে, তোদের দিন নেই যে কত সপ্তাহ কত দিন, যদি কত সপ্তাহ কত দিন মানে হচ্ছে ওই দিনটাই হচ্ছে আমাদের হচ্ছে অড ডেজ, কিন্তু এখানে তো অলরেডি সপ্তাহ বলে দেওয়া আছে 50 সপ্তাহ, ঠিক আছে। তো এক্ষেত্রে তাহলে কি হবে, এরপর অড ডেজ কিন্তু 0, এক্ষেত্রে অড ডেজ কিন্তু 0। তাহলে এখানে যদি মঙ্গলবার থাকে তাহলে তার অড ডেজ
মানে জিরো, জিরো যদি হয় তাহলে মঙ্গলবার জিরো করলে কত, সেই মঙ্গলবারই হবে, মানে কোনো বাড়বেই না, অর্থাৎ এই মঙ্গলবারই হবে। বুঝা গেছে? এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1। এটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইপ 1। তাহলে মূল বিষয়টা কি, মূল বিষয় হচ্ছে তাহলে 50 সপ্তাহ বলেছে মানে আমি আরেকটা বলে দিই, 50 সপ্তাহ বলেছে মানে নিশ্চয়ই সপ্তাহ আছে, তাই আমার এখানে কিন্তু কোনো ভাগ করার প্রয়োজন নেই, অর্থাৎ এর অড ডেজ কিন্তু জিরো। তাহলে জিরো যেহেতু এখানে মঙ্গলবার আছে মানে তার তার সঙ্গে জিরো যোগ করে সেই মঙ্গলবারই হবে, অর্থাৎ সেই মঙ্গলবারই উত্তর হবে। আগেরটা কি ছিল, আগেরটা ছিল 30 দিন আগে ছিল, তাই আমি কি করেছি মাইনাস করেছি, যেহেতু অড ডেজ বেরিয়েছিল কত 2 বেরিয়েছিল, তাহলে মঙ্গলবার থেকে আমাকে ব্যাক আসতে হবে, ফিরে আসতে হবে, অর্থাৎ মঙ্গলবারের আগে সোমবার, সোমবারের আগে রবিবার, তাহলে তাই আমার এখানে রবিবার হয়েছে। এক্ষেত্রে কি হয়েছে, পর বলেছে মানে প্লাস হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 1। এবার আমরা আরেকটা জানবো টাইপ 2। 2024 সালের 15ই আগস্ট কি বার? এরকম টাইপের যদি কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা কি না, 2024 আছে, এই সালটাকে এক সাল কমিয়ে দাও, এক বছর কমিয়ে দাও, কত 2023, এরকম এরকম যদি কোশ্চেন থাকে 2023 হলো। এবার এটাকে সেঞ্চুরি আরে ভাগ করে দাও, মানে করে সেঞ্চুরি আমার কাছাকাছি, সেঞ্চুরি কত 2000, কারণ সেঞ্চুরি জানি যে শেষে দুটো শূন্য থাকবে, তাহলে 2000 প্লাস 23 দিলে 2023, দেখো 2023 কে 2000 প্লাস 23 লেখা যায় না, যায় না, যায়, কেন যায়, কেন করব সেটা আমি পরে দেখাচ্ছি। 23, তাহলে এবার এই 23 সালের মধ্যে কটা লিপ ইয়ার আছে কি করে বুঝবো না, 23 কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 4 4 16, 4 5 20, 4 5 20, তাহলে এই ভাগফলটা হচ্ছে লিপ ইয়ার হবে। দেখো তো 5টা লিপ ইয়ার আছে, 5 বছর লিপ ইয়ার আছে, 5টা লিপ ইয়ার আছে, 5 লিখলাম। এবার একটা জিনিস মনে রাখবো, কোড মনে রাখবো, কি কোড না 1700 জন্য হচ্ছে 5, 1800 জন্য হচ্ছে 3, 1900 জন্য হচ্ছে 1, 2000 জন্য হচ্ছে 0, 5310। দেখো এই কোড মনে রাখা এই জেনারেশনের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো তোমাদের ক্ষেত্রে প্রবলেম হবে বলে। কেন না, একটা দেখো এই বয়সে দেখেছি বা এই যে দেখেছি একটা ছেলে 10টা মেয়ের নাম্বার মনে রাখতে কোনো প্রবলেম হয় না, বা একটা মেয়ে একটা ছেলের 10টা নাম্বার মনে, 10টা ছেলের নাম্বার মনে রাখার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তাহলে 10টা করে কোড যদি একটা না মোবাইল নাম্বার 10টা করে কোড থাকে, তাহলে 10 10 100টা সে কোড মনে রাখছে, তাহলে সেক্ষেত্রে তার 5310 এই কোডটা মনে রাখা মনে হয় যে খুব একটা প্রবলেম পড়াশোনার ক্ষেত্রে হবে বলে আমার মনে হয় না। যারা মনে রাখবে তাদের ক্ষেত্রে সুবিধা হবে, যারা মনে রাখবে না তারা অল্টারনেটিভ ভাববে। মোবাইল নাম্বার মনে রাখছে এত, একটা এই জিনিসটা মনে রাখতে কোনো প্রবলেম আছে বলে তো আমার মনে হয় না। আর সত্যি কথা বলতে এই জেনারেশনে আমার মনে হয় পড়াশোনার জায়গায় আছো, পড়াশোনার জায়গায় থাকাটাই বেটার, কারোর পিছনে সময় নষ্ট করা, অযথা সময় নষ্ট করে লাইফ শেষ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তুমি আজকে একটা কাউকে সময় দিচ্ছ, ও তোমাকে সময় দিচ্ছে, একটা সময় আসবে দেখবে ও দেখবে ঠিক পিছিয়ে যাবে, অর্থাৎ তোমাকে সময় দেবে না, তখন তুমি আসল জিনিসটা বুঝতে পারবে যে আমি যদি ওই ওই সময়টা যদি আমি যদি পড়াশোনা করতাম বা আমার যদি লাইফে কাজে লাগাতাম, আমি কিন্তু একটা জায়গায় যেখানে পৌঁছতাম। আমি মনে করি যারা পড়াশোনা যদি তুমি যদি করো, ভালোভাবে পড়াশোনা করো, একদিন না একদিন তুমি কোথাও সাকসেস পাবে। তাই আমার মনে হয় পড়াশোনা করাটাই বেটার, অযথা টাইম ইনভেস্ট করে কারোর পিছনে সময় নষ্ট করা লাভ নেই, লাভ আছে বলে আমি মনে করি না। তো তাই পড়াশোনা করো, পড়াশোনার জন্য এই 5310 মনে রাখো, এটাই সব থেকে ভালো। 10টা নাম্বার কারো মোবাইল নাম্বার মনে রাখার থেকে না রাখার থেকে এইটা মনে রাখাই তোমার লাইফের ক্ষেত্রে কাজে লাগবে। ভবিষ্যতে তোমার এটাই, এই কোডটা হয়তো কোনোদিন একটা কাজে লাগবে, একটা 1 নাম্বার বা 2 নাম্বার পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। একটা 10টা কারো মেয়ের নাম্বার মনে রেখে তোমার কিন্তু কিছু হবে না, বুঝা গেছে? কিছু মনে মনে করো না, এটা সদস্য তুমিও হয়তো মোবাইলে কারোর সঙ্গে কথা বলো, ঠিক আছে, বলার দরকার নেই, এটা আমি জানি, বলার দরকার নেই, থাকলে না থাকলে ভালো কথা, না থাকলে ভালো, থাকলেও ভালো, তোমার ব্যাপার, তোমার কর্ম তুমি করবে। তো আমার আমার কথা হচ্ছে এই কোডটা মনে রাখতে হবে, বাকি তুমি যাই করো তোমার ব্যাপার, পার্সোনাল ব্যাপার, আমি পার্সোনাল ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবো না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তাহলে এবার দেখো এই কেন করলাম 2000, এই 2000 কোড কত, জিরো, এই জিরো লিখবো, 23 + 5, এবার 5
3 যদি আমরা যোগ করি, 23 আর 5 যোগ করলে কত হবে? 5 6 7 8 মানে 28 হবে, 28। এবার 28 যদি আমরা ওর যদি অড ডেজ বের করি তাহলে 7 দিয়ে ভাগ করব, 7 4 28, তাহলে কত বেরোলো? অড ডেজ কত? 0। অড ডেজ কত? 0, তাহলে 0। ঠিক আছে, এবার কাজ হচ্ছে কি বলেছে, আমার কাজ বলেছে কি এবার আগস্ট পর্যন্ত। তাহলে দেখো আগস্ট পর্যন্ত দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। জানুয়ারি দেখো, এবার দেখো কি সাল? 2024 লিপ ইয়ার। শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করলে, তাহলে 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা যদি বিভাজ্য হয় কোনো সাল, তাহলে কিন্তু সাল যদি এমনি নর্মাল সাল যদি 4 দ্বারা ভাগ করলে ভাগ কেটে, তাহলে এটা কিন্তু লিপ ইয়ার হয়। সেটা আমরা ইতিমধ্যে জেনে এসেছি, প্রথমে বললাম আমি। তো যাই হোক, তো এখানে এটা কিন্তু লিপ ইয়ার আমরা বুঝলাম 2024, 4 দিয়ে ভাগ করলে ভাগ কাটবে, তাই এটা কিন্তু লিপ ইয়ার। সেক্ষেত্রে আমাদের ফেব্রুয়ারি দিন সংখ্যা কত হবে? 29 দিন হবে। তাহলে জানুয়ারি ক্ষেত্রে 31, ফেব্রুয়ারি 29, মার্চ দেখো জানুয়ারি ফেব্রুয়ারি উপরটা হচ্ছে 31, নিচেটা 30। আমি ছোটকাল থেকে যে কোনো স্কুলে আমরা জেনে এসেছি, ছোটকালের স্কুলগুলো আমরা পড়ে এসেছি ভাবে, তাই এইভাবে মনে রাখো। জানুয়ারি 31, ফেব্রুয়ারি 29, মার্চ উপরে আছে 31, এপ্রিল নিচে আছে 30, মে উপরে আছে 31, জুন নিচে আছে 30, জুলাই উপরে আছে 31, আগস্টে আছে কি? আগস্টে পুরো নেব না, 15 ডেজ আছে, 15 আগস্ট পর্যন্ত আছে, 15 ডেজ নেব। হয়েছে? এবার এক্ষেত্রে একটা কোড মনে রাখতে হবে, সেটা কিন্তু এই যে 31 না, 31 3, 32 29 1 28 0, এই কোডটা মনে রাখতে হবে, দিলে তোমার তাড়াতাড়ি হবে। কি কোড? এটা কিছু না, কি ব্যাপার, আমি এই যে 3টা পেলাম, 3 কোডটা মানে কি? 3টা হচ্ছে কি না, এটাকে যখন আমি 31টাকে যখন আমরা অড ডেজে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, তার ভাগশেষ কিন্তু 3 আসবে, অর্থাৎ অড ডেজ কিন্তু 3 হবে। সেটাকে আমি লিখেছি, প্রত্যেকটা অড ডেজ গুলোই আমি লিখেছি। যদি আমরা এটা মনে রাখতে পারি, তাহলে এখানে কোনো প্রত্যেকটা কোনো ভাগ করার প্রয়োজন নেই, বেকার সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে অঙ্ক, সময়ের মধ্যে অঙ্ক সলভ করতে হবে। তাহলে তাই আমি এটাতে মনে রাখতে পারি, আমার অসুবিধা নেই। তাহলে এবার দেখো আমি কি লিখবো, 31-এ কি বলেছি? 3, এটা 1, এটা কত? 3 2 3 2 3, 15 আছে মানে কত? 1 বেরোবে, ভাগ করে 7 14, 1 বেরোবে। তাহলে এবার এগুলোকে যোগ করে দাও, কত হবে? 3 1 4, 4 3 7, 7 2 9, 9 3 12, 12 2 14, 14 3 17, 17 আর 1 18, 18 করবো, 18 পেয়েছি, প্লাস এর অড নেবো, এর অড কত? 0, মানে 0 ধরো, 18ই হবে, তাহলে 18। এবার এইটাকে কি করব? এটাকে আবার আমি অড ডেজ বের করবো, কি করে না, 18কে আমরা 7 দিয়ে ভাগ করবো, 7 থেকে 7, 7 দুনে 14, 8 থেকে 4 গেলে 4, কত বেরোলো? 4। তাহলে 4 মানে কি? তাহলে আমার 4 মানে কি জানি, এটা মনে রাখতে হবে। মন্ডে সপ্তাহের প্রথম দিন হচ্ছে সোমবার, তাহলে সোমবার হচ্ছে 1, তাহলে 1, টুইসডে হচ্ছে 2, ওয়েডনেসডে হচ্ছে 3, থার্সডে হচ্ছে 4, ফ্রাইডে হচ্ছে 5, স্যাটারডে হচ্ছে 6, আর সানডে হচ্ছে 7। তাহলে দেখো আমার কত এসছে? আমার অর্ডার এসছে, আমার অর্ডার 4, মানে 4 মানে কত? বৃহস্পতিবার। তাহলে 2024 সালে 15 আগস্ট কি বার হবে? বৃহস্পতিবার হবে। এইভাবে অঙ্ক। থ্রি কোশ্চেন, টাইপ 3 কোশ্চেন কিরকম? ধরো সাপোজ আমাকে একটা কোশ্চেন দিল, কি রকম কোশ্চেন দেবে? ধরো বললো 15 মে 2024 মঙ্গলবার হলে, ঠিক আছে, মঙ্গলবার হলে 15 মে 2030 কি বার হবে? তাহলে টাইপ 3 কি? 15 মে 2024 যদি মঙ্গলবার হয়, তাহলে 15 মে 2030 কি বার হবে? ঠিক আছে, ছাড়ো এটা, পরে করছি এই টাইপটা, কারণ সালের হেরফের আছে। আমি বাদ দিলাম, আমি সাল বাদ দিলাম, আমি ধরো ধরছি এটাকে, আমি কি করছি, একই সালে ধরো করছি। তাহলে 15 মে 2024 যদি মঙ্গলবার হয়, তাহলে 15 আগস্ট, ঠিক আছে, 15 আগস্ট 2024 কি বার হবে?
প্রশ্ন কি 15 মে 2024 যদি মঙ্গলবার হয় তাহলে 15 আগস্ট 2024 কি বার হবে? ঠিক আছে, তাহলে আমাদের কি আছে, ইয়ার একই আছে, শুধু কি হতো মাসের হেরফের আছে, মাসের ডেট মান্থে প্রবলেম আছে। তাহলে কি বার হবে, কি করব? তাহলে আমার এখানে কাজ হচ্ছে, এখানে আমার কি কাজ, এখানে আমার কাজ হচ্ছে দেখো মে, তাহলে আমাদের দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার আমার কি চাইছে, আমার হচ্ছে কি মে থেকে আগস্ট, তাহলে মে থেকে আগস্ট এতটা চাই, বাকি আগেও আমার দরকার নেই, পরেও আমার দরকার নেই, আমার এইটুকু নিয়ে কাজ করতে হবে। আমার কি করতে হবে, এইটুকু নিয়ে কাজ করতে হবে, মে, জুন, জুলাই, আগস্ট, কারণ মে থেকে আগস্টের মধ্যে চাইছি যেহেতু আছে, তাই আমার এটাকে নিয়ে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে কি করতে হবে, প্রথম আবার বলি না, যেহেতু মে থেকে আগস্ট আছে, তাহলে মে থেকে আগস্টকে আমরা নেব, বাকিগুলো আগের গুলো বাদ দেবো, দরকার নেই, পরের গুলো আমার দরকার নেই। মে কি আছে, 15 মে 2024 মঙ্গল, তাহলে 15 মে 2024, তাহলে মে মাস কি হবে, কতদিন হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে 31, তাহলে 31, 15 দিন চলে যাচ্ছে, তাহলে 31 থেকে আমরা যদি 15 বাদ দিই তাহলে কত হবে গো, কত হবে, 1 হাতে 5 গেলে কত হবে, 6, আর 1 হাতে 2 থেকে 1 গেলে 1, মানে 16 দিন থাকলো। 31 দিনে 15 দিন যদি চলে যায় তাহলে বাকি দেখো 16, তাহলে মে হচ্ছে 16 দিন হলো। জুনের কত, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন কত নিচে আছে, মানে 30। জুলাই দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই উপরে আছে, মানে 31, ছোটকালে আমরা জেনে এসেছি। আগস্ট, আগস্টে কি আছে, 15 আগস্ট, তাহলে 15 তারিখ পর্যন্ত 15 লিখবো। এবার এদের মধ্যে কি বের করতে হবে, এদের মধ্যে অড ডেজ বের করতে হবে। কি হবে, 16 অড ডেজ কত, 7 ভাগ করো, 7 দুনে 14, 7 4 5 6 2, তাহলে অড ডেজ বেরোলো কত, 2। 30 এর আমরা অড ডেজ প্রথম বলেছি মনে রাখতে, কত, 30 এর কত 2 হবে, 31 এর কত অড ডেজ হবে, 3 হবে, 15 কত হবে, 1 হবে অড ডেজ। এরকম না, যদি ভাগ করে 14 7 দুনে 14, 1 থাকবে, তাহলে ভাগশেষ 1 থাকবে, তাহলে 1 হবে, তাহলে কত হবে, তাহলে 2 2 4, 4 4 3 7, 7 আর 1 কত, 8, তাহলে কত হলো 8। এবার 8 কে আমরা 7 দিয়ে ভাগ করি, এর অর্ধেক বের করব, তাহলে 7 একে 7, 8 থেকে 7 একে কত 1, তাহলে ভাগশেষ কত হলো 1। তাহলে কি বার হলো, তাহলে এটা যদি মঙ্গলবার হয়, পরে বলেছে আগস্ট, তাহলে মের পরে আগস্ট আসছে, মানে পরে যেতে হবে, মানে প্লাস হবে, তাহলে মঙ্গলবারের সঙ্গে +1 যোগ করে তার মানে কি হবে, বুধবার হবে। তাহলে এটা কি বার হবে, এটা आंसर হবে হচ্ছে বুধবার, কিছু নেই, ওয়েডনেসডে হবে, বুধবার। বোঝা গেছে অঙ্কটা, এটা হচ্ছে টাইপ 3 একটা টাইপের কোশ্চেন। দেখো আর একটা টাইপের কোশ্চেন আছে, সেটা হচ্ছে কিরকম টাইপের কোশ্চেন, 17 মে 2024 ফ্রাইডে যদি হয়, 17 মে, ভালো করে শুনবে, 17 মে 2024 যদি ফ্রাইডে হয়, ঠিক আছে, তাহলে 15 আগস্ট 2034, 15 আগস্ট 2034 কি বার হবে, এটা একটা টাইপের কোশ্চেন, টাইপ 4। এটা কি, টাইপ 4 কোশ্চেন, কি না 17 মে 2024 যদি, জল খেতে হবে, যাবো, দেখো ঠিক আছে, বলছে 17 মে যদি 2024 যদি ফ্রাইডে হয়, তাহলে 15 আগস্ট 2034 কি বার হবে। তাহলে এখানে দেখো মাস আলাদা, দিন আলাদা, বছরও আলাদা, কি আছে, বছরও আলাদা, ইয়ারও আলাদা। তাহলে এইরকম যদি থাকে, এরকম টাইপের কোনো কোশ্চেন থাকে,
তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এদের মধ্যে প্রথম ফার্স্ট হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স কত বের করতে হবে। এদের মধ্যে কত ডিফারেন্স কত, তো এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স কত কিভাবে করব না, 34 থেকে 24 বাদ দাও, 2024 34 থেকে যদি 24 বাদ দিই তাহলে কত ডিফারেন্স হবে, কত ডিফারেন্স হবে, 34 থেকে 24 বাদ দিয়ে 4 থেকে 0 3 থেকে 2 গেলে 10, তাহলে 10 বছরের ডিফারেন্স, তাহলে 10 10 বছরের ডিফারেন্স, তাহলে প্রথম কি ডিফারেন্স বের করব, ডিফারেন্স বের করলাম। পরে কাজ কি, পরে কাজ হচ্ছে এদের মধ্যে কটা লিপিয়ার আছে, এদের মধ্যে কটা লিপিয়ার আছে জানতে হবে। পথে 4 বছর, তাহলে 2024টা কিন্তু লিপিয়ার না লিপিয়ার নয়, লিপিয়ার। কিন্তু এখানে লিপিয়ার ধরবো না, কেন ধরবো না, কারণ এখানে ফেব্রুয়ারি মাস কিন্তু নেই, ফেব্রুয়ারি মাস কিন্তু চলে গেছে, ফেব্রুয়ারির পর আমাকে মে মাস থেকে বলেছে, আমার কিন্তু ফেব্রুয়ারি বলে না, আমাকে মে মাস, যদি আমাকে জানুয়ারি থেকে বলতো তাহলে এটা কিন্তু আমি লিপিয়ার ধরতাম, ভালো করে বুঝবে। কিন্তু এখানে আমাকে যেহেতু মে মাস থেকে বলে 17 মে থেকে বলেছে, 17ই মে বলেছে, মানে আমার ফেব্রুয়ারি অলরেডি চলে গেছে, তাহলে আমার ফেব্রুয়ারি তো ধরবো না, মানে এটা 2024টা কিন্তু আমাকে লিপিয়ার ধরবো না, এই কারণেই ধরবো না। তো 24 পরে কবে আসবে, যে 24 যদি লিপিয়ার হয়, 25 26 27 28 28, তাহলে 28 হলো, 28 পরে কি আসবে, তাহলে এক হলো 28 29 30 31 32 32, দুটো হলো 33 34, তাহলে দুটো এসছে লিপিয়ার, তাহলে 10 + 2, এটা হচ্ছে লিপিয়ার, লিপিয়ারের ইয়ে, ঠিক আছে, 10 + 2, তাহলে 10 + 2 2 যদি যোগ করি তাহলে কত হবে, 10 2 কত 12, কত হলো 12, ঠিক আছে। একই হবে, তাহলে যদি 12 হয় তাহলে কি হলো, এর কত হলো 12, ঠিক আছে। তো 12 এর এর যদি আমরা যদি অর্ধেক বের করি তাহলে কত হবে, 7 দিয়ে ভাগ করবো, 7 থেকে 7, 12 7 গেলে 8 9 10 11 12 5, কত থাকলো 5, ঠিক আছে 5। এবার মে থেকে আগস্ট, তাহলে দেখো আমি আর বেশি লিখছি না, নিশ্চয়ই বলে দিয়েছি, তাহলে কি করবো, মে জুন জুলাই আগস্ট, আচ্ছা ঠিক আছে আমি জানুয়ারি লিখে দিই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, তারপরে এদিকে আছে তোমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এইভাবে আছে। তাহলে দেখো মে, তাহলে এগুলো আমরা ধরবো না, এদিকে আমরা আগস্ট পর্যন্ত ধরবো, এগুলো ধরবো না, তাহলে এখানে 5 আছে, 5 এখানে ধরে নেবো 5, এই যে 5 এখানে দেখো মে মাসে কি আছে 17 আছে, তাহলে 17 মানে ধরো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে কত 31, তাহলে 31 থেকে 17 বাদ দিয়ে দাও, 31 থেকে 17 গেলে কত হবে 11, 11 থেকে 7 গেলে কত হবে গো 8 9 10 11 4 হবে, 4 এখানে 2 2 থেকে 1 গেলে 1, কত 14 দিন, তাহলে এটা 14 দিন হবে, এটা কত হবে 14 দিন, 14, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন হচ্ছে 30, জুন 30, জুন পরে জুলাই কত 31, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই পরে হচ্ছে 31, একে আগস্ট কত আছে 15 আছে। এবার এদের রিমাইন্ডার রিমাইন্ডার ভাগশেষ বের করো, কি করতে হবে দেখো, যদি আমরা এটাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোবে 2 বেরোবে, 30-এর জানি কোড 2, 31-এর জানি 3, 15 এর কত বেরোবে ভাগশেষ 1, তাহলে এবার এগুলোকে যোগ করে দাও, দেখো 2 2 4, এখানে 5 কিন্তু আগেরই এটা ছিল, আগের কি ছিল, আগের এটা ছিল, আগের ভাগশেষটা ছিল, অর্থাৎ আগের অর্ধেকটা ছিল 5, তাহলে 5 প্লাস এই 5টা নেব, 5 প্লাস 2 5 2 কত 7, 2 9 9 1 10, 10 3 কত 13, তাহলে 13 কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 থেকে 7, 13 থেকে 7 গেলে 4 গেলে কত হবে, 13 থেকে 7 থেকে 7 7 ধরে 14 যাবে না, তাহলে 7 থেকে 7 যাবে, 7 থেকে 7 যাবে, তাহলে 7 গেলে 8 9 10 11 12 13, কত হচ্ছে 6, কত হচ্ছে 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে 5 এখানে কি হলো 5 6 7 8 9 10 11 12 1 13 13 7, ঠিক আছে 6, তাহলে 6 বের হলো, মানে তাহলে এখানে কি বার ছিল, ফ্রাইডে ছিল, তাহলে 2034 পরে যাচ্ছে, তাহলে কি হবে মে আছে, তাহলে আগস্ট মানে পরে যাচ্ছে, মানে কি হবে
তাহলে হচ্ছে তোমার প্লাস হবে, তাহলে +6 করে দাও, ফ্রাইডের সঙ্গে +6 যোগ করলে কত হবে, ফ্রাইডে সঙ্গে +6 যদি যোগ করে দাও তাহলে কি হবে, তাহলে 6 দিন যাবে, তাই তো মানে হচ্ছে শুক্রবার আছে, শুক্রবার, শনিবার, রবিবার, আবার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তাহলে কি হবে, এটা হবে মনে কি বার হবে, বৃহস্পতিবার হবে। একটু জাস্ট কঠিন মনে হচ্ছে, যদি বারবার তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমার কাছে অবশ্যই এটা সহজ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না আশা করি। তো এই হচ্ছে টাইপের একটা কোশ্চেন, এটা একটা টাইপ।